আজ মার্কেট ওপেন হতেই ট্রেড করতে শুরু করে দিয়েছে মার্কেট। আর আমি এখন সি সাইডে একটা ট্রেড নেব বলে অপেক্ষা করছি এই ক্যান্ডেলটার জন্য। এই ক্যান্ডেলটা এই রেজিস্ট্যান্স লেভেলের উপরে যেয়ে যদি ক্লোজিং দেয় তবেই আমি সি সাইডে এন্ট্রি করব, না হলে কিন্তু আমি এন্ট্রি কোনো করব না। জোর জবরদস্তিভাবে ট্রেডে এন্ট্রি করব না কোনো দিনের জন্যই। জোর জবরদস্তি এন্ট্রি করলেই আমার ব্যক্তিগত অভিজ্ঞতা লস যায়। দেখুন এখানে নিচে ট্র্যাপ করে তারপরে মার্কেট উপরে যাচ্ছে, উপরে যেয়ে এই রেজিস্ট্যান্স লেভেলে যে দেখুন রেড ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেল, রেড ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেল, এইভাবে রিটেল সেলারকে এখানে ইনভাইট করছে। তারপরে ব্রেকআউট দিয়েছে, দেখুন ব্রেকআউট দিতেই আমি এন্ট্রি করে নিয়েছি। এবার দেখা যাক মার্কেট টপ লস হিট করায় না টার্গেট হিট করায়। আর সব সময় একটা জিনিস মাথায় রাখবেন, ব্রেকআউটের সময় যদি ট্রেডে এন্ট্রি করা হয় তাহলে সব সময় টপ লস কম পয়েন্টের রাখাটাই আমাদের পক্ষে খুবই ভালো। তার কারণ হচ্ছে ব্রেকআউটের সময় যে কোনো সময় ফেক ব্রেকআউট দিয়ে মার্কেট নিচে চলে আসতে পারে। এই কারণের জন্যই। তার কারণ হচ্ছে আমার যদি কম পয়েন্টের থাকে 10 পয়েন্ট বা 12 পয়েন্টের এসএল থাকে তাহলে আমার লস কম হবে, আমার মার্কেটকে এই লসটা দিতে কোনো অসুবিধা হবে না। আসুন দেখি আমরা এই ট্রেডটার পিছনের লজিক কী আছে সেটাই আমরা বোঝার চেষ্টা করি। মার্কেট ওপেন হতে রিটেল বায়ারকে ইনভাইট করে প্রত্যেকটা সাপোর্ট লেভেলে ব্রেক করতে করতে এসেছে, কিন্তু শেষের সাপোর্টটায় এখানে যেখানে অ্যারো চিহ্ন আছে ওখানটায় দেখুন মার্কেট ট্র্যাপ করেছে। তারপরে এখানে একটা ট্রেড নিয়েছি, ট্রেড সাকসেসফুল হয়েছে এবং তারপরে যে রেজিস্ট্যান্স লেভেলটা আছে ওখানে দেখুন মার্কেট ইনভাইট করেছে রিটেল সেলারকে। টাইম স্পেন্ড করে মার্কেট ব্রেকআউট দিয়েছে, তারপরে চলে গেছে ডে হাইয়ের কাছাকাছি, কিন্তু ডে হাইয়ে ডাইরেক্ট ব্রেকআউট দেওয়ার পরে দেখুন মার্কেট পুরো সাইড বেস হয়ে গেছে। মার্কেট এরকম সাইড বেস হয়ে গেলে জানবেন আর মার্কেট কিন্তু উপরে যাওয়ার প্রবাবিলিটি খুবই কম। এবার মার্কেট কিন্তু এখানে রিটেল বায়ারকে ইনভাইট করছে যে তোমরা এসো এখানে এন্ট্রি করো, আমি তোমাদের জন্যই দাঁড়িয়ে আছি। আর এখানে যদি আমরা এন্ট্রি করি তাহলে আমাদের লস হবেই হবে, মার্কেট কিন্তু নিচের দিকে আসবে। আর সত্যি সত্যি মার্কেট নিচের দিকে এসে দেখুন মধ্যিখানের যে সাপোর্ট লেভেলটা ছিল সেখানে এসে ডাইরেক্ট ব্রেকআউট দিয়ে এখানে এই ট্রেড লাইনটারও ব্রেকআউট দিয়ে এখানে ট্র্যাপ করেছে মার্কেট। এখানে ট্র্যাপ করার পরে ডে হাইয়ের রেজিস্ট্যান্স লেভেলে যে মার্কেট দেখুন ইনভাইট করছে, সেলারকে ইনভাইট করার পর মার্কেটে ব্রেকআউট দিয়েছে। আর যদি মাল্টিপল টাইম টেস্টেড লেভেল সেলারকে ইনভাইট করে টাইম স্পেন্ড করে ব্রেকআউট দেয় তাহলে এই ব্রেকআউটটা রিয়েল ব্রেকআউট হওয়ার প্রবাবিলিটি 100% থাকে। আর দেখুন কথা বলতে বলতে মার্কেট কিন্তু আমার টার্গেটের কাছাকাছি চলে গেছে। এবার আমাকে সমস্ত কোয়ান্টিটি স্কোয়ার অফ করতে হবে। প্রফিট কতটা কি হবে না হবে সেটা মার্কেট দিবে, কিন্তু লস আমরা কতটা কি করব আগের থেকেই কিন্তু লসটা আমরা সিলেক্ট করে রেখে দেবো। আজকে আমার লস এত হবে, এই ট্রেডটার পিছনে লস আমার 500 বা 1000 বা 5000 বা 10,000 যা কিছু একটা হবে সেটা আমরা আগের থেকেই ঠিক করে নেব লসটাকে। টার্গেট কিন্তু মার্কেটের হাতেই থাকে, মার্কেট কিন্তু টার্গেট দিয়ে দেবে ঠিক। যদি সঠিক ট্রেডে এন্ট্রি হয় তাহলে মার্কেট কিন্তু সঠিক
দিশায় নিয়ে যাবে আমাদেরকে। আর রিয়েল ট্রেড করার সময় আমাদের ভিতরে কী অবস্থা হয়, যারা ট্রেড করে তারাই একমাত্র বোঝে যে ট্রেডে কী হয়। প্রফিট যখন শুরু হয় সেই প্রফিট দেখতে আমাদের খুবই ভালো লাগে, তার জন্যে কিছু না, কিন্তু আমাদের হাত কাঁপতে শুরু করে। আর যখনই লস হয় তখনই আমাদের বুক কাঁপতে শুরু করে।